আমি এখন 4 পাতা স্ক্রিপ্ট লিখে নিয়ে এখন জাস্ট ভয়েস দেওয়ার জন্য রেডি হচ্ছি। তো দেখো আমি কেমন করে ভয়েস দিই। দেখছো সব কিছু সেট আপ রেডি আছে, একটা বাঁশ আছে আর খাতা আমার রেডি আছে, আর পুরো স্ক্রিপ্ট লেখা আছে, এখানে টর্চ জ্বালা আছে। তো কিছু বলতে চাই বন্ধুরাকে আমি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ভ্লগ নিয়ে আসছি। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। তো বন্ধুরা আজকের ব্লগটা স্টার্ট করছি কিন্তু আমি এক ফাঁকা রোডে। আর এখন আমি রঘুনাথপুর গেছিলাম, তো বলি আমি ব্লগটা স্টার্ট করি নাই, তো বলি স্টার্টটা করে দিই। এখন রঘুনাথপুর থেকে বাড়ি ফেরার সময় ব্লগটা তো আমি করতেই ভুলে গেছি। তো চলো 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 ব্লগের ইন্ট্রো আর কোথায় আছি সেটাও তোমাদেরকে বলে দিলাম। তো চলো এখন বাড়ি দিকে যাই, আর কি করছি না করছি তোমরা দেখতে থাকো আর আমি দেখাই। তো চলো, আমার লাল ঘোড়া দেখতে পাচ্ছ, ইয়া বাড়িতে যাই তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা এখন আপাতত আইলাম ঘর, ইয়ার পর একটু রেস্ট লি। আর বাবা তো পুরা শুয়ে আছে। বাবা কাস্টমার আইলে যা দিবে। তো চলো, ইয়ার পর আমাকে রেস্ট না নিলে হবে না, কারণ আমার এখনো পর্যন্ত পুরাপুরি ভাবে শরীরটা ঠিক হয় নাই, ঠিক আছে। আর এখন অনেক সময়ও হয়ে গেল, ইয়ার পর আমাকে চান টান করে ফ্রেশ হইতে হবে। তো চলো এখন আপাতত চান টান করি, প্রথমে চান করবো তারপরে রেস্ট নিবো। তো চলো চানটা করি আর তারপরেই রাইতে তোমাদের সাথে কথা বলছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা রেস্ট নিয়ে স্নান করে এরপর দোকানে শিফট হলি। আর আজকে দোকানে শিফট হয়েছি কিন্তু 6:30টার সময়। তো যাই হোক, কোনো করার নাই, দোকান দিয়ে অল্প হয়েছিল ভালোই, আর শরীরটাও একটু ভালো লাগছিল নাই, বাট এখন ঠিক আছি। এরপর দোকানে শিফট হয়ে যায় আর রাত অবধি কী করছি না করছি তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এখন সময় হয়ে গেল 8টা, আর আমি যাব একটু বড়রা কীর্তন দেখতে। বাবা দোকানে তুমি থাকো, ঠিক আছে, আর আমি আসছি তারপরে কথা বলবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা আমি একটু যাবো কীর্তন দেখতে। তো বন্ধুরা হালকা করে ফ্রেশ হলাম আর ড্রেস পরলাম, এরপর ভিড়াচ্ছি, ঠিক আছে বাবা আসছি। আসছি, ভালো করে দোকানদানি করো, বন্ধ করবে, আমি এসে যাবো, চিন্তা নাই। তো বন্ধুরা তো চলো তোমরা দেখতে থাকো কীর্তনে কেমন এনজয় হয়। তো বন্ধুরা অনেকক্ষণ আগেই আমি বড়রা গ্রামে চলে এসেছি। আর আসার পর এই যে আমাদের বাপি ভাইয়ের ঘরে ছিলাম, অনেকক্ষণ বসলাম, খাবার দাবার খাইলাম, এরপর যাচ্ছি কীর্তন মেলা দিয়ে। তো চলো দেখি একটু তোমাদেরকেও কীর্তন মেলাটা দেখাবো। আর আমি তো দেখবই, আমি দেখার জন্যই এসেছি আমার বাবা ভাই কি করছে। আমি বলে এসেছি যে একটু ব্লগটা বানাবো বাবা, কারণ আমি সেই বড়রা গ্রামে এসেছি তো কীর্তন দেখতে, তো আমি কতটুকু ব্লগিং করব, হালকা করবো। তো চলো এখন আপাতত সাউন্ড আসছে, আমি যাই, তোমরা দেখতে থাকো, আরও রাত অবধি কী করছি না করছি তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা আমি ভেবেছিলাম যে কীর্তন হয়েছে হালকা ঘুরবো আর চলে আসবো। আসার পর দেখি যে এত পরিমাণে ভিড় লাগে আছে, মানে একটা মেলা লাগে গিয়েছে তাগড়া তাগড়া লেভেলের। তো যাই হোক একটু মেলাটা ঘুরি আর তারপরে ঘর দিকে যাব, একদম ভাই। তো অল্প ঘুরি আর তারপরে ঘর দিকে যাব। তো বন্ধুরা এখন আপাতত আমরা পুরো মেলা ঘুরছি, ঠিক আছে। আর মেলা ঘুরতে ঘুরতে একটা জিনিস আমার উপর না ইনসাফি করছে, সেটা সন্দীপে। এই যে দেখতে পাচ্ছ, দেখছো মানে আমি একটা জিনিস ভাবছি যে কালকে জ্বর এসেছিল, ঠিক আছে, তো সেই হিসাবে বলে আমি ঠান্ডা খাবো না, আইসক্রিম খাবো না, তো আমাকে দেখাই আরো খাইছে মার খাই রে। তো বন্ধুরা এটা না ইনসাফি হচ্ছে কি নাই তোমরা একটু কমেন্ট করে বলবে, আমার কিন্তু ভালো লাগছে না এটা। তো ফাইনালি বন্ধুরা এখন আপাতত আইলাম ঘর, আর দেখতে পাচ্ছ ভাই পুরা কাজ করছে, আর এই যে আমি বসলাম। সুন্দর শুন, বল। বলছিলি আমি আর বাবা মিলে তোর ব্লগটা কন্টিনিউ করে দিয়েছি। করেছি? হ্যাঁ। বাহ, বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হবে, আমি তো তোদেরকে বলিয়ে গেছি। বলে গেছি। তো বন্ধুরা তোমরা ব্লগটা দেখো, দেখবে দাঁড়া। তো বন্ধুরা দেখতে দেবো। হ্যাঁ তো বন্ধুরা দেখো তারপরে তোমাদের সাথে কথা বলছি। হ্যাপি হয়েছে কিন্তু। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো বন্ধুরা দাদা আজকে একটা ইনভাইটে গিয়েছে, ঠিক আছে, তো ওই জন্য এই ব্লগটা আমি কন্টিনিউ করছি। আমি এখন 4 পাতা স্ক্রিপ্ট লিখে নিয়ে এখন জাস্ট ভয়েস দেওয়ার জন্য রেডি হচ্ছি। তো দেখো আমি কেমন করে ভয়েস দিই। দেখছো সব কিছু সেট আপ রেডি আছে, একটা বাঁশ আছে আর খাতা আমার রেডি আছে, আর পুরো স্ক্রিপ্ট লেখা আছে, এখানে টর্চ জ্বালা আছে, কারণ এই ফাঁকা এরিয়াটাতে আমি করি, কারণ এই ফাঁকা এরিয়াটাতে অল্প নয়েজ আসে নাই, কোনো ইকো আসে নাই, ওই জন্য বেস্ট আমি এখানে মনে করি। তো এখানে চলো ভয়েসটা দেওয়ার পর তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা ফাইনালি আমার ভয়েস দেওয়া কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছ কেমন ঘামে গেলি। আবার এই 4-5 পাতা ভয়েস দিয়া মানে বুঝতে পারছো না, একদম অকবকা করাইলো। তো চলো এখন খাতা আর মোবাইলটা রাখে দিই ঘরে, আর ইয়ার পর চলো দেখি বাবা দোকানে কি করছে। বাবা কি করছো বাবা? হ্যাঁ দাদা তো চলে গেল আজ একটা ইনভাইটে। হ্যাঁ তো খদ্দের মধ্যে রাজি। তো কিছু বলতে চাই বন্ধুরাকে আমি। আচ্ছা সেই সাইডে এসে বলো, হ্যাঁ। কারণ ওখানে লাইট টাল অসুবিধা লাগছে।
হ্যাঁ বলো। তো জিতেন তো ইনভাইট আছে বররাতে কীর্তন এবং ভোজন দুটাই বার আচ্ছা আচ্ছা, আমি বলি শুধু ইনভাইট, আমি বলি না। কীর্তনও দেখবে নাকি? কীর্তনও দেখবে ওহো। আর প্লাস ভজনও আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তো বার বিশেষ রিকোয়েস্টে জিতেনকে যেতে হলো। আমাকে বলতেছিল বিআই মশাই আপনি আসুন, বলে আমার যাওয়া হয়েছে না, আমার বড় ছেলেকে পাঠাবো। তো তাই তোমরা বন্ধুরা ভালো থাকো। তো বাকিটা জিতেন বাবু এখনই আসছে, আসার পরে বাকি- বাবা আমি ভাবলি কি জানো, যে দোকানে খদ্দার দমে আছে, ওই জন্য আমি হরবড়াই আলি ভয়েসটা দিয়ে চলে আলি। আচ্ছা আচ্ছা। তো দেখছি খদ্দার নাই, ফাঁকাই গেল। খদ্দার প্রচুর পরিমাণে ছিল, হালকা হালকা হ্যাঁ। তুমি দিয়ে দিলে নাকি? বাকি খদ্দার ভালো ছিল। আমি আচ্ছা, আচ্ছা। জিতেনও ম্যানেজমেন্ট কিছু করে চলে গেছি। হ্যাঁ, ও। বাকি কাস্টমার ঠিক একদম ওকে, মাল প্রায় শেষ হয়ে গেল। আর চাউমিনটা পরে বানাইলাম, ওই চাউমিনটা কিছু বাঁচলো হালকা। এমনও কোনো বলা যাচ্ছে নাই যে এখনই কাস্টমার আসি যেতে পারে, এমনও কিছু বলা যাচ্ছে নাই। দোকান বলে কথা। তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। দোকান একদম। বলে কথা, মানে দোকান বন্ধ হইতে হইতো 200-500 টাকা বিকতে আমাদের কোনো ফ্যাক্টর নয়। তো চলো যাও তাহলে, তুমি বাজার দিয়ে যাও, আমি হ্যাঁ, দোকান বাজার সেটার বন্ধ করে দিই নাকি? হ্যাঁ, তো বন্ধুরা আমি এখন সেটারটা বন্ধ করে দিছি, কারণ দাদা তো নাই, আমাকে সেটারটা বন্ধ করতে হবে। চলো সেটার বন্ধ করি। তো এখানে আমি দোকানে 3টা সেটার লাগাই নিয়েছি, দেখো এখানে 1টা 2টা 3টে। চলো এবার দাদার অপেক্ষা করি, দাদা আসে নিয়ে এবার ব্লগটা কন্টিনিউ করবে। তো দেখলে বন্ধুরা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে। বাবার ভাই ভালোই ব্লগ করছে, আমিও দেখলাম। তো চলো আর বেশি কিছু বলছি নাই, তো এইখানে ব্লগটা শেষ করছি। ব্লগটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে, যারা যারা চ্যানেলে নতুন আছে তারা তারা একটু সাবস্ক্রাইব করে দিবে। আর ভালো থাকো, সুস্থ থাকো, চলো বাই।